এসআইআর এর ফাইনাল লিস্ট নিয়ে দু একটা কথা বলি। গত 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। এখন ওই লিস্টে সবার নাম তো আছে, কিন্তু তাতে দুটো স্পেশাল মার্কিং করা রয়েছে। কারোর কারোর নামের ওপর লেখা রয়েছে ডিলিটেড, আবার কারোর নামের ওপর লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এবার এই দুটো বিষয় নিয়ে অনেকেরই খুব কনফিউশন রয়েছে, তো ওই কনফিউশনটা একটু ক্লিয়ার করি। আর যাদের নামের ওপর এইরকম মার্কিং করা রয়েছে তারা কি করবে সেটাও এই ভিডিও লাস্টে গিয়ে বলে দেবো। তো প্রথমে বলি, এই আন্ডার অ্যাডজুডিকেশন মানেটা কি। আমরা একটা খবর জানি যে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার বার করা হয়েছিল যে এই এসআইআর প্রক্রিয়া ঠিকঠাকভাবে চলছে কিনা, বা ওই হিয়ারিং এ যে সমস্ত কাগজপত্র জমা পড়েছে সেগুলো ঠিকঠাক মতো ভেরিফিকেশন হচ্ছে কিনা, বা ওগুলো ভেরিফাই করার জন্য নতুন করে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হবে, এবং সেই হিসাবে জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছে। এখন আমরা ওই হিয়ারিং এ যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম তাদের ভেতর যাদের কাগজপত্র ওই সমস্ত জুডিশিয়াল অফিসাররা চেক করছে, মানে ভেরিফাই করছে, টেকনিক্যাল টার্ম হচ্ছে স্ক্রুটিনাইজ করছে, তাদের নামটা ওই লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন বলে এসছে। তো ভোটার লিস্টে যাদের নামের ওপর আন্ডার অ্যাডজুডিকেশনের স্ট্যাম্প করা রয়েছে তাদেরটা বুঝতে হবে যে তাদের ডকুমেন্টস ওই জুডিশিয়াল অফিসাররা এখনো ভেরিফাই করছে। আর যাদের নামের ওপর ডিলিটেড স্ট্যাম্প পড়েছে, এর মানে হলো যে তাদের হয়তো কোনো কাগজপত্র জমা পড়েনি, বা তারা হিয়ারিং এ হয়তো যায়নি, বিএলও হয়তো তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। এক কথায় তাদের কোনো কাগজপত্র হয়তো ঠিকঠাক করে নেই, সেই জন্য তাদের নামের ওপর ওই ডিলিটেড স্ট্যাম্পটা পড়েছে। আর ওই ভোটার লিস্টে যাদের নামের ওপর কোনো স্ট্যাম্প নেই তার মানে হলো যে তাদের ডকুমেন্টসে কোনো প্রবলেম নেই, তাদের নামটা এই ভোটার লিস্টে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন বিষয়টা হলো যাদের নামের ওপর ওই ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন এই স্ট্যাম্পটা পড়েছে তারা কি করবে। তো যাদের নামের ওপর ওই ডিলিটেড স্ট্যাম্পটা পড়েছে থিওরিটিক্যালি ধরা হচ্ছে যে তারা হয়তো কেউ জীবিত নেই, বা থাকলেও তাদের কাগজপত্র ঠিকঠাক করে জমা পড়েনি। এখন কেউ যদি মনে করে যে আমি তো কাগজপত্র ঠিকঠাক জমা দিয়েছিলাম, আমার সব কাগজপত্র ঠিকও আছে, তাও আমার নামের ওপর ওই ডিলিটেড স্ট্যাম্পটা পড়ে গেছে, এই ক্ষেত্রে সব থেকে ভালো সলিউশন হচ্ছে ওই ব্যক্তি তার পাড়ার যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আছে তার সাথে যোগাযোগ করুন, এবং তাকে বলুন যে আমি এইরকম এই কাগজপত্র জমা দিয়েছিলাম, তাও আমার নামের উপর এইরকম ডিলিটেড স্ট্যাম্পটা পড়ে গেছে, এরপর কি করতে হবে। সম্ভবত এটা নতুন ওই ফর্ম 6 ফিল আপ করলে এটা সমাধান হয়ে যাবে। এবার যাদের নামের উপর ওই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা এসছে তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান, কারণ ওই জুডিশিয়াল অফিসাররা তো এটাকে ভেরিফাই করছে। এই ভেরিফাই হয়ে যাওয়ার পর আরো একটা লিস্ট বার হবে, সাপ্লিমেন্টারি লিস্ট বলে। আর হ্যাঁ, এখানে একটা অ্যাডভাইস দেবো যে আপনারা আপনাদের ডকুমেন্টস ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করে রাখবেন, কারণ ওই জুডিশিয়াল অফিসাররা যখন আপনার কাগজপত্র এই ভেরিফাই করছে তখন আপনাকে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য আবার ডাকতে পারে। আর সব থেকে ভালো হয় যাদের